চিন্তা তো একটু ছিলই সব কিছু ভালোভাবে মিটবে কিনা। তো কিসের চিন্তার কথা বলছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো হ্যালো ডিয়ার্স, আমি আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকালেই খুব ভালো আছো। আজকে সকাল সকাল একটু উঠে কিন্তু ঘর দোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ আজকে যাব এক জায়গায়। আর মাম্মামের প্রতিদিন স্কুল থাকার জন্য আমি কিন্তু আমার ঘর একদমই পরিষ্কার করতে পারি না। তো ভাবলাম আজকে একটুখানি পরিষ্কার করা যাক, কেননা প্রত্যেকটা দিন বেশি ভালো করে কিন্তু একদমই পরিষ্কার করা হয় না। আর এই প্রত্যেক দিন মাম্মামের স্কুল থাকে, তো সকালবেলা একটু বেশিই কাজ থাকে, ডিউটিটা একটু বেশিই লম্বা থাকে, সেই জন্য কিন্তু ঘরের একদম যত্ন নেওয়া হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে করাই হয় না। তো আজকে ভাবলাম তো মাম্মামের স্কুল নেই, ছুটি, তো আজকে একটু ঘরটা পরিষ্কার করা যাক। তো সেই জন্য কিন্তু সকাল সকাল আমি ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর আজকে চিন্তাটা কিসের, আজকে মাম্মামের এক্সাম আছে নাচের। তো সেই এক্সামে নিয়ে যেতে হবে। এখন কিভাবে কি করবে, নাচ ঠিকঠাক করবে কি না, ঘাবড়ে যাবে কি না, সেই নিয়ে একটুখানি কিন্তু চিন্তা। সকল মায়েরই কিন্তু এইসব বিষয়ে চিন্তাগুলো থাকেই। এক্সাম ভালো করে দেবে কিনা, পরীক্ষার সময় ভালো করে মানে লিখবে কি না, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মায়েরই চিন্তা থাকে। তো সেরকম আমারও। আর এখন কিন্তু আমি মেকআপ করতে বসে গেছি মাম্মামের। আর আজকের দিনে যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে মেকআপ ভালো থাকলে হয়। অনেক কষ্ট করে মাম্মামকে মেকআপ করাতে হয়েছে। এই চোখ খুলছে, এই কথা বলছে, এইভাবে একদমই সম্ভব হচ্ছিল না। তাও যেমন তেমন করে দিয়েছি, ভালো করার চেষ্টা করেছি। তো আমি রেডি, আর এদিকে মাম্মামও কিন্তু রেডি হয়ে গেছে। আর মাম্মামদের হচ্ছে এই ড্রেস ছিল, মানে ধুতি প্যান্ট আর ওপরে কুর্তি ছিল। তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে আসলাম। আর এখানে এসে কিন্তু মাম্মামদের যেহেতু অনেক আগে খাওয়ানো হয়েছিল, সেই জন্য কিন্তু মাম্মামরা এখন সবাই মিলে বসে গেছে ম্যাগি খেতে। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখানে, সবাইকে ডাক দিয়েছি। এখন সবাই এখন লাইনে দাঁড়িয়ে, মাম্মামকে আমি ডাকছি, মাম্মাম পেছন ঘুরে তাকালো। এখন হচ্ছে এখানে অ্যাডমিট দেওয়া হবে, সেই জন্য কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে সেই সময় যখন চিন্তা একটু বেশি যে ঠিকঠাক করবে কি না। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, আর ওরা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারপরে তো ওরা ঢুকে গেছে, আর এখনও আমরা এখানে দাঁড়িয়ে, পরের ব্যাচের সব দাঁড়িয়ে রয়েছে। তারপরে মাম্মামরা তো এক্সাম দিয়ে বেরিয়ে আসলো, ওরাই জানে ওরা কেমন কি করেছে। যাই হোক, যা করেছে এখন সেটাই মেনে নিতে হবে। তারপরে চলে আসলাম আমরা, আমাদেরও খিদে পেয়েছে, সেই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এই চাউমিনটা নিয়ে গেছিলো দুজন মিলে, রঞ্জনা পল্লবী দুজন মিলে কিন্তু নিয়ে গেছিলো। আর চাউমিনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাড়ির পথে, মানে রওনা দিলাম বাড়ির পথে। সবাই মিলে একসাথে অনেক মজা করলাম আজকে। তারপরে বাড়ি আসার পর যা থাকে সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম। তারপরে এখন এসে মাম্মামকে মেকআপটা তুলিয়ে এখন সব গোছাতে হবে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।